ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনের নাটের গুরু জাহাঙ্গীর খানের এবার নির্বাচনে ভরাডুবি। বিশ্বকাপজয়ী সাবেক পাকিস্তানের অধিনায়ক ইমরান খানই হচ্ছেন একমাত্র প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। আর তার এই প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করার পেছনের মূল খলনায়ক ছিলেন ইমরান খানের একসময়ের বিশ্বস্ত সহযোগী জাহাঙ্গীর খান তারিন। যুগে যুগে বিশ্বাসঘাতকদের করুণ পরিণতির অন্যতম একটি প্রকৃষ্ট উদাহরণ জাহাঙ্গীর খানের নির্বাচনে ভরাডুবি। শুক্রবার পাকিস্তান নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা গেছে এনে ১৪৯ আসনে স্বতন্ত্র প্রার্থী মালিক মোহাম্মদ আমির দুগারের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন এক সময়ের ইমরান খানের বিশ্বস্ত এ সহচর। ভোট গণনায় দেখা যায় আমির দুগার পেয়েছেন ১,৪৩,৬১৩ ভোট, আর অপরদিকে জাহাঙ্গীর খান তারিন পেয়েছেন মাত্র ৬০,১৬৬টি ভোট, যা আমির দুগারের প্রাপ্ত ভোটের অর্ধেকের চেয়েও কম। এছাড়া আরও একটি আসনে জাহাঙ্গীর খানের শোচনীয় পরাজয় হয়েছে। লোধরানে এনে ১৫৫ আসনে সাদিক খান বালুচ ১,১৭,৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ২০২২ সালের ১০ এপ্রিল পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ইমরান খান। তখন জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য তার প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট দিয়েছিলেন। আর ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করার পেছনে মুখ্য ভূমিকা ছিল এই জাহাঙ্গীর খানের। কিন্তু একসময় জাহাঙ্গীর খান তারিনই ছিলেন পিটিআই এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে। তাদের দল ক্ষমতায় আসার পর দুই নেতার মধ্যকার সম্পর্কের অবনতি হতে থাকে। একটি সময় নিজ দলের ভেতরে নিজ অনুসারীদের নিয়ে আলাদা একটি পক্ষ তৈরি করে তাদের সহায়তায় ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেন এই জাহাঙ্গীর খান তারিন। পরবর্তীতে ইমরান খানের দল থেকে পাশ কেটে ইস্তেহকাম ই পাকিস্তান আইপিপি এর চেয়ারম্যান হন জাহাঙ্গীর তারিন। আর সেই দল থেকে নির্বাচনে মাত্র ২টি আসন পেতে সক্ষম হয়েছেন জাহাঙ্গীরের দল। তাছাড়া ইমরানপন্থী স্বতন্ত্র প্রার্থীর কাছে ২ আসনে বিপুল ভোটে হেরেছেন জাহাঙ্গীর। ২টি আসনেই দলের চেয়ারম্যান হিসেবে জাহাঙ্গীর খানের পরাজয় তার দলের জন্য বিরাট একটি ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। সুপ্রিয় দর্শক, এবার চলুন জাহাঙ্গীর খান তারিন সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। ১৯৫৩ সালের ৪ জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন জাহাঙ্গীর খান। তখন তার বাবা কুমিল্লার পুলিশ অফিসার হিসেবে পদায়িত ছিলেন। পরবর্তীতে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে চলে যায় তার পরিবার। শিক্ষা জীবনে তিনি দেশ বিদেশের বিভিন্ন বিখ্যাত ও সেরা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন। শিক্ষা জীবন সমাপ্ত করে রাজনীতিতে নামেন জাহাঙ্গীর খান তারিন। বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে তেহরিকে ইনসাফ পিটিআইতে যুক্ত হন তিনি। কিন্তু দল ক্ষমতায় আসার পর জাহাঙ্গীর খান ইমরান খানের সাথে ঘনিষ্ঠতা কমিয়ে নওয়াজ শরীফের সাথে ঘনিষ্ঠতা বাড়ান। নওয়াজ শরীফের সাথে যোগসাজশেই ইমরান খানকে ক্ষমতা থেকে সরান এবং কয়েক মিলিয়ন ডলারের মালিক হন।